আপনারা যখন দেখছেন পরিস্থিতি হাতের বাইরে, ছাত্রলীগ দিয়ে কিছু করতে পারেন নাই, তারা ক্যাম্পাস থেকে বিতাড়িত, আপনার এলাকার নেতাদের দিয়ে করতে পারছেন না, তারা সামনে আসতে পারে না, তখন আপনি আপনার শেষ অস্ত্র সেই কারফিউ এবং সেই আর্মি মোতায়েন করলেন। সংগ্রামী বন্ধুগণ, এই দেশের লড়াকু ছাত্র সমাজ এবং লড়াকু জনতা আপনাদেরকে উত্তর দিয়েছে কিরকম করে কারফিউর মধ্যে দাঁড়ানো যায়, কিরকম করে পুলিশের গুলি বুক পেতে নেওয়া যায়, কিরকম করে আর্মির সামনে দাঁড়ানো যায়, তার প্রমাণ আপনারা পেয়েছেন, দেখেছেন। এই দেশের মানুষ এরা লড়াকু জাতি, যে জাতির জন্ম হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে, তারা দেখিয়ে দিয়েছে এগুলো তাদেরকে দমাতে পারে না। তারা বুকের মধ্যে সেই বুলেটকে শুষে নিতে পারে, সেখানে আবার দাঁড়িয়ে যেতে পারে, তার প্রমাণ আপনারা পেয়েছেন। সে কারণেই আপনারা ভীত। আপনাদের এই অবস্থানের কারণে আজকে দাবি উঠেছে একটি স্বৈরাচারী সরকার, যে জনগণের ভোট ছাড়া, ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় অধিষ্ঠিত জোর করে তার শাসনের অবসানের দিন আসছে। সংগ্রামী বন্ধুগণ, সেই দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি বিভিন্ন সময়ে। আমরা বলছি যে সরকারের জনগণের কাছে কোনো দায় নাই, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, তাদের কাছে এর চেয়ে বেশি আশা করা যায় না। তারা চেনে দমন পীড়নের রাস্তা। সকল স্বৈরাচারী সরকার যুগে যুগে তার ক্ষমতা দখল করে রাখার চেষ্টা করেছে মামলা, হামলা, দমন নিপীড়ন দিয়ে। আপনারাও সেই পথে হাঁটছেন। আমরা বলতে চাই, অবিলম্বে আপনারা পদত্যাগ করুন। এই দেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছেন গায়ের জোরে। এই জনগণ আপনাদের ক্ষমতা থেকে নামাবে। এই দেখবেন ধাক্কা খেয়েছেন, আবারও খাবেন, সেই সময় আসছে আপনাদের সামনে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, আপনারা আবারও এই সময়ে এই যে কোটা ব্যবস্থার যে সংস্কার করলেন, এই সংস্কার দিয়ে আপনারা সমস্যাকে আবার জিইয়ে রাখলেন। আপনারা নারী কোটা বাদ দিলেন, আপনারা জেলা কোটা বাদ দিলেন, আপনারা আদিবাসীদের যে 1% নিয়ে এসেছেন, এই সমস্যা আবারও তৈরি হবে। কারণ এই দেশের নারীরা কোটা রাখাই হয় অনগ্রসর জাতিগোষ্ঠীকে বা অনগ্রসর অংশকে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য। তাহলে আমাদের দেশের নারীদের অবস্থা কি? আমাদের দেশের এখানে অন্যান্য ক্ষেত্রের অবস্থা কি? তারা কি এখনো সমাজে সমান তারা চলার মতো অবস্থায় আছে? রাষ্ট্র আপনি তা নিশ্চিত করেন নাই। আপনি নারীদের জন্য কোনো পরিবেশ নিশ্চিত করেন নাই, আপনি কোনো নিরাপত্তা নিশ্চিত করেন নাই, আপনি তার সমান অধিকার নিশ্চিত করেন নাই। তাহলে আপনি কিভাবে তার কোটা অংশকে বাদ দিতে পারেন? আপনি নিশ্চিত করেন নাই আদিবাসীদের কোনো শিক্ষার, আপনি নিশ্চিত করেন নাই তার এটা স্বাভাবিক জীবনে, তাহলে আপনি তার কোটা কিভাবে বাতিল করেন? সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এরকম করে কোনো আলোচনা বা কোনো সিদ্ধান্ত হতে পারে না। আমরা দেখেছি আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে আপনারা যৌক্তিক আলোচনায় আসুন, গুলি বন্ধ করুন, সবাই ক্যাম্পাস খুলুন, নিরাপত্তা নিশ্চিত করুন, তারপরে কথা বলুন, তারপরে সিদ্ধান্ত নিন। কিন্তু আমাদের সরকার তার যে চরিত্র, সেই চরিত্র নিয়ে আছে। সে এখনো তার গায়ের জোরে গোলাবাজি করে যাচ্ছে। সে এখনো দেখাচ্ছে তার স্থাপনা কিভাবে নষ্ট হয়েছে, সে দেখাচ্ছে মেট্রো রেল নষ্ট হয়েছে, সে দেখাচ্ছে বিটিভি ধ্বংস হয়েছে। এখানকার কূটনৈতিকদের নিয়ে এসে ঘুরছে যে বিদেশি মানুষদের, বিদেশি শক্তির সহমর্মিতা প্রত্যাশা করছে। আপনারা বিদেশির উপর নির্ভর করে বাঁচবেন না। এই দেশের জনগণ নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ কি হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, তারা এইসব যে তাদের দুঃখ কথা প্রচার করছে, কিন্তু কোথাও বলছে না এই যে অফিসিয়ালি 205 জন, আনঅফিসিয়ালি কত আমরা জানি না। আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, আমরা এলাকায় এলাকায় দেখেছি কিরকম করে সরাসরি গুলি হয়েছে, উড়োজাহাজে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে। তার মানে এই সংখ্যা কত আমরা জানি না। তারপরেও যদি আপনাদের অফিসিয়ালি সংখ্যা আমরা ধরে নেই, তাহলে এই 205 জন মানুষের জীবনের দায় কে নেবে? সেই দায়কে অস্বীকার করে আপনি আপনাদের নাকি কান্না কোথাও দেখাতে পারেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং কংগ্রেস পার্টির